নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো পুজোর স্পেশাল খই নাড়ুর রেসিপি। খই নাড়ু বানানোর জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ খই নিয়ে নিয়েছি। খইয়ের মধ্যে প্রচুর পরিমাণ ধান রয়েছে, সেই ধানগুলোকে বেছে এখন ফেলে দেব। ধানগুলো রয়ে গেলে গোলায় লেগে যাবার ভয় থাকে, তাই দেখুন সমস্ত খইগুলোকেই আমি খুব ভালো করে বেছে নিয়েছি। এখন একটা চালনার সাহায্যে খইগুলোকে একটু ভালো করে চেলেও নিয়েছি। মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে বেছে নেওয়া খইগুলোকে এখন আমি ভরে নেব এবং মিক্সির জার পরিয়ে খইটাকে গুঁড়ো করে নেব। একবারে মিহি গুঁড়ো করব না, একটু দানা দানা করে রেখে দিয়ে গুঁড়ো করে নেব। খই নাড়ুতে খইগুলো একটু দানা দানা থাকলে খেতে খুব ভালো লাগে, তবে আপনারা গোটা খইয়েরও নাড়ু বানাতে পারেন। এখন একটা জারের মধ্যে গুঁড়ো করে নেওয়া খইগুলোকে নামিয়ে রেখেছি। আবারও মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে 20 থেকে 30টা গোলমরিচকে দিয়ে দেব। ঢাকা পরিয়ে গোলমরিচটাকে একটু গুঁড়ো করে নেব। দেখুন গোলমরিচগুলো আমার কত সুন্দর গুঁড়ো হয়ে গিয়েছে। এখন একটা বোলের মধ্যে নামিয়ে রাখবো। গ্যাস ওভেন জেলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো আখ গুড় দিয়ে দেব। আপনারা গুড়ের পরিবর্তে চিনি দিয়েও বানাতে পারেন, তবে এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ আখ গুড় ব্যবহার করেছি। আখ গুড় দিয়ে খই নাড়ু বানালে খেতে খুব সুস্বাদু হয়। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। গুড়টাকে আমি 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। গুড়টা ফোটানো হয়ে গেলে আমি খুব সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো যোগ করব। গোলমরিচের গুঁড়ো দিলে খই নাড়ুর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবং নাড়ুগুলো খেতেও সুস্বাদু লাগে। কিছুক্ষণ ফুটে যাবার পরে আমি একটা হাতার সাহায্যে সামান্য পরিমাণে একটু গুড় নিয়ে দুটো আঙুলের সাহায্যে একটু চেপে দেখে নেব গুড়টা চিটচিটে হয়েছে কিনা। যদি গুড়টা চিটচিটে হয় সেক্ষেত্রে বুঝতে হবে নাড়ু বানানোর জন্য গুড়টা একদম পারফেক্ট হয়েছে। দেখুন গুড়টা আমার কত সুন্দর চিটচিটে বানানো হয়ে গিয়েছে। এখন একটা বড় জায়গাতে আমি গুঁড়ো করে রাখা খইটাকে দিয়ে দেব এবং একটা হাতার সাহায্যে ফোটানো গরম গুড়টাকে খইয়ের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। আর সাথে সাথে একটা খুন্তির সাহায্যে ফোটানো গরম গুড়টাকে খইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যখন দেখব গুড় এবং খইয়ের গুঁড়োটা প্রায় সমপরিমাণে সব জায়গায় খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে, তখন আর ফোটানো গরম গুড়টা আর দেব না। খুন্তির সাহায্যে খুব ভালো করে সমস্ত খইয়ের গুঁড়োগুলোর সাথে গরম গুড়টাকে ভালো করে মেশানো হয়ে গিয়েছে। মেশানো হয়ে গেলে হাতের সাহায্যে একটু সামান্য গরম থাকা অবস্থাতেই খুব ভালো করে আবারও মেখে নিতে হবে। ভালো করে একটু মেখে নিলেই খইগুলো নাড়ু বানানোর জন্য একদম পারফেক্ট হয়ে যাবে। নাড়ু বানানোর আগে আমরা হাতেতে একটু সর্ষের তেল মাখিয়ে নেব, তাহলে খইগুলো নাড়ু বানানোর সময় একদম হাতের মধ্যে চিটে যাবে না। এরপর সামান্য করে হাতেতে একটু করে খইয়ের মণ্ড নেব। হাতে মুঠো মুঠো করে একটু চেপে নাড়ুর আকারে গোল গোল শেপ দিয়ে দেব। দেখুন নাড়ুগুলো আমার কত সুন্দর বানানো হয়ে গিয়েছে। এইভাবে আমি সমস্ত নাড়ুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি আমার বৌদি এবং মা মিলে সমস্ত নাড়ুগুলোকে এক এক করে খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। নমস্কার।